গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা ভীষণ সুন্দর ফ্রেজ নিয়ে এসেছি যার ব্যবহার ইংরেজি ভাষায় ব্যাপক। আর তোমরা যারা ইংরেজিতে কথা বলা শিখতে চাও তাদের তো এই ফ্রেজটা শিখতেই হবে। শুধু এই ফ্রেজটা কেন, যতগুলো ফ্রেজ আজ পর্যন্ত আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সবগুলোই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং বাক্যে লেখার সময় হোক বা কথা বলার সময় সঠিক জায়গা মতন তার ব্যবহার করতে হবে। তাহলেই তোমাদের ইংরেজি হবে সুন্দর এবং নিখুঁতভাবে তোমরা যা বোঝাতে চাইছো তা বোঝাতে পারবে। তো চলো, আজকে যে ফ্রেজটা নিয়ে আমি আলোচনা করব সেটা কি তা জানার আগে বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু পড়ে নেই, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঘটনাটির বিষয়ে তোমার মন্তব্য একদম সঠিক। কিছু একটা ঘটেছে, সেই বিষয়ে তুমি যা মন্তব্য করেছো তা একদম সঠিক, একদম নির্ভুল। ডাক্তারবাবু নিখুঁতভাবে আমার রোগের কারণ বা প্রকৃতি নির্ণয় করেছেন। আমার যে রোগ, আমার যে অসুস্থতা, তার কারণটা কি, রোগটা কি, তা ডাক্তারবাবু একদম নিখুঁতভাবে নির্ণয় করেছেন বা ধরে ফেলেছেন। আমি জানি তুমি একদম সঠিক কথা বলেছ বা সঠিক কাজ করেছ, কিন্তু কারো পক্ষে এটা মেনে নেওয়া শক্ত। সত্য কথা, ঠিক কথা মানুষের গায়ে জ্বালা ধরায়। কেউ যদি ভালো কাজ করে সেটাও মানুষ মেনে নিতে পারে না, এটা একেবারেই সত্য কথা। তাই আমি এখানে বলছি, আমি জানি তুমি একদম সঠিক কথা বলেছ অথবা সঠিক কাজ করেছ, কিন্তু কারো পক্ষে এটা মেনে নেওয়া শক্ত। সে যথাযথভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছিল। সাংবাদিকরা যতই তেরাবেঁকা প্রশ্ন করুক, সে একদম যথাযথভাবে তাদের মুখের উপর উত্তর দিয়ে দিয়েছিল। তাহলে এই যে চারটে বাংলা বাক্য আমি পড়লাম এবং বাক্যের যে অংশগুলো আন্ডারলাইন করে রেখেছি, সেই অংশগুলো এবং বাক্যগুলো একটা ব্যাপার কিন্তু খুব পরিষ্কারভাবে আমাদের সামনে তুলে ধরছে। সেটা হচ্ছে, এখানে নিখুঁতভাবে কিছু বলা বা করা বোঝানো হচ্ছে, অর্থাৎ যা বলা বা করা হচ্ছে তাতে কোনো খুঁত বা ভুল নেই। আর এটা বোঝাতেই ইংরেজিতে যে ফ্রেজটা ব্যবহার করা হয় সেটা হলো টু hit the nail on the head. To hit the nail on the head. এই hit the nail on the head এটা যদি আমরা শুনি তাহলে মনে হবে মাথার উপরে পেরেক ঠুকে দেওয়া, কিন্তু তা না। এর অর্থ হচ্ছে সঠিকভাবে কিছু বলা বা করা। তো চলো এবার আমরা এই ফ্রেজটা দিয়ে এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। ঘটনাটির বিষয়ে তোমার মন্তব্য একদম সঠিক। তোমার মন্তব্য, ইয়োর কমেন্ট, অথবা কমেন্টস, যা খুশি বসাতে পারো। ইয়োর কমেন্ট, কিসের উপরে আমার কমেন্ট? ঘটনাটির বিষয়। অন দ্য ইনসিডেন্ট, ইনসিডেন্ট মানে ঘটনা। ইয়োর কমেন্ট অন দ্য ইনসিডেন্ট একদম সঠিক। এই যে অংশটা আমি প্রকাশ করব ফ্রেজটা দিয়ে। হিট the nail on the head. Your comment on the incident hit the nail on the head. ঘটনাটির বিষয়ে তোমার মন্তব্য বা তুমি যা বলেছ তা একদম নিখুঁত বা একদম সঠিক। ডাক্তারবাবু নিখুঁতভাবে আমার রোগের কারণ বা প্রকৃতি নির্ণয় করেছেন। রোগের কারণ বা প্রকৃতি নির্ণয় করা, এটাকে ইংরেজিতে বলা হয় বা ডাক্তারি পরিভাষায় বলা হয় ডায়াগনোসিস। তা ডায়াগনোসিসটা কে করেছে? ডাক্তারবাবু করেছে। তাহলে আমরা লিখব কি? দ্য ডায়াগনোসিস কার দ্বারা হয়েছে? ডায়াগনোসিসটা ডাক্তারবাবুর দ্বারা। বাই দ্য ডক্টর। কিসের ডায়াগনোসিস? আমার রোগের। অফ মাই ইলনেস
নির্ণয় করেছেন, করেছিলেন বা করেন না, করেছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য ডায়াগনোসিস বাই দ্য ডক্টর অফ মাই ইলনেস হ্যাজ, এইবার আমি ফ্রেজটা বসিয়ে দেব, তাহলেই আমার সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাজ হিট দ্য নেইল অন দ্য head. The diagnosis by the doctor of my illness has hit the nail on the head. ডাক্তারবাবু নিখুঁতভাবে আমার রোগের কারণ বা প্রকৃতি নির্ণয় করেছেন। আমি জানি তুমি একদম সঠিক কথা বলেছো বা সঠিক কাজ করেছো, কিন্তু কারো পক্ষে এটা মেনে নেওয়া শক্ত। সঠিক কথা বলেছো বা সঠিক কাজ করেছো, বলেছিলে বা করেছিলে না, বলো বা করো তাও না, বলেছো বা করেছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে চলো সেভাবেই বাক্যটা লিখি ইংরেজিতে। আমি জানি, আই নো। তুমি একদম সঠিক কথা বলেছো বা সঠিক কাজ করেছো, ইউ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই আমি সহায়ক ক্রিয়া এখানে হ্যাভ বসিয়ে দিলাম, হ্যাভ। এইবার দেখো, হিট দ্য নেইল অন দ্য হেড, এই যে ফ্রেজটা, এখানে হিট ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। বাক্যের টেন্স অনুযায়ী এই ভার্বেরও কিন্তু টেন্সের পরিবর্তন করতে হবে, কিন্তু হিট এই যে ওয়ার্ডটা পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপেলে হিটই থাকে, তাই আমি এখানে হিটই বসাবো। আই নো ইউ হ্যাভ হিট দ্য নেইল অন দ্য হেড, কমা দিয়ে দিলাম। কিন্তু, বাট, কারো পক্ষে এটা মেনে নেওয়া শক্ত। কেউ এটা সহজভাবে বা সহজে মেনে নিতে পারে না। কেউ বা কারো, এটা বোঝাতে আমরা ওয়ান বসাবো। ওয়ান ক্যান হার্ডলি অ্যাকসেপ্ট ইট, এটা কারো পক্ষে মেনে নেওয়া শক্ত। ওয়ান ক্যান হার্ডলি অ্যাকসেপ্ট ইট। আই নো ইউ হ্যাভ হিট দ্য নেইল অন দ্য হেড, আমি জানি তুমি একদম সঠিক কথা বলেছো বা সঠিক কাজ করেছো, কিন্তু এটা কারো পক্ষে মেনে নেওয়া কঠিন বা শক্ত। বাট ওয়ান ক্যান হার্ডলি অ্যাকসেপ্ট ইট। সে যথাযথভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছিল। সে, হি, এইবার আমি যথাযথভাবে বোঝাতেই ফ্রেজটা ব্যবহার করব। হি হিট দ্য নেইল অন দ্য হেড। হি হিট দ্য নেইল অন দ্য হেড, যখন সে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিল বা দিয়েছিল। while answering প্রশ্নের the question, কাদের? of the journalists. He hit the nail on the head while answering the questions of the journalists. সে যথাযথভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছিল, বা যখন সে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছিল সেটা সে যথাযথভাবেই দিয়েছিল। তাহলে তোমরা বুঝতে পারলে হিট দ্য নেইল অন দ্য হেড এই ফ্রেজের ব্যবহার, কখন ফ্রেজটা ব্যবহার করতে হবে। যখন কেউ নিখুঁতভাবে কিছু বলে বা নিখুঁতভাবে কিছু করে, যার কথায় বা কাজে কোনো খুঁত ধরা যায় না বা কোনো ভুল থাকে না, সেটা বোঝাতেই টু হিট দ্য নেইল অন দ্য হেড ফ্রেজটা ব্যবহার করা হয়।
এইবার তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিজেদের ভেতরে যখন প্র্যাকটিস করবে তখন এই স্ক্রিনশটটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। ভীষণ সহজ ফ্রেজ, আমার তো মনে হয় না এখানে কঠিন কিছু আছে। তবু যদি কোথাও কঠিন লাগে, আটকে যায়, আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।